মেয়েরা মেয়েদের নখের বড় বড় ছবি হল গ্রুপে পোস্ট করে থ্রেট দেওয়া হচ্ছে। যতই ভাবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল আমরা সুস্থ ধারা রাজনীতি করব, অভিযোগের রাজনীতিকে বাদ দিব, কিন্তু অভিযোগ তো নয়, বরং কিছু প্রকৃত বিষয় যদি আজকে তুলে না ধরা হয় সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ এবং ডাকসুর পরিবেশের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন ডাকসুর যে নির্বাচনী প্রচারণা বিধি আচরণমালা, সেখানে আছে উল্লেখ আছে কোনো সভা সমাবেশ করার পূর্বে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিতে হবে, কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি গতকালকে টিএসসি অডিটোরিয়ামে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যজোট নামে একটি প্যানেল স্ট্যান্ড আপ কমেডি শো আয়োজন করেছে এবং সেখানে তারা একটি সমাবেশের আয়োজন করেছে এবং নির্বাচনী যে প্যানেলটি রয়েছে তারা এক প্রকার প্রচারণা করেছে। ঠিক একইভাবে আজকে টিএসসি অডিটোরিয়ামে তারা একটি গানের আয়োজন করেছে, খুব অ্যাট্রাকটিভ নাম দিয়েছে নারীদের জন্য গান, কিন্তু এইসব অ্যাট্রাকটিভ নাম দিয়ে তারা সেখানে সমাবেশের আয়োজন করছে, নির্বাচন আচরণ বিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে, প্রশাসনের কাছে আহ্বান জানাবো অনতি বিলম্বে এই সকল প্রোগ্রাম কর্মসূচি বন্ধ করতে হবে। আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করতে পারেন তাহলে কারা করবে? আমরা কোথায় যাব? কাদের কাছে আমরা সমাধান চাইবো? আমাদেরকে জানিয়ে দিবেন। একই সাথে আপনারা দেখেছেন শুধু এই অফলাইন প্ল্যাটফর্ম না, অনলাইন প্ল্যাটফর্মেও বিভিন্নভাবে সাইবার বুলিং এর মাধ্যমে নারী প্রার্থীদেরকে হেনস্থা করা হচ্ছে। সাইবার জগতেও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে এই প্রশাসন। সুতরাং আমি এই প্রশাসনের কাছে, এই নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাবো, আপনারা দয়া করে অনতিবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রয়োজনে একটি আলাদা সেল গঠন করুন, তবু এই লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করুন, তবে একটি সুন্দর মডেল ডাকসু সম্পন্ন হবে। সবাইকে ধন্যবাদ। এবং এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ, এই যে বিজয় একাত্তর হলের সামনে দাঁড়িয়ে আজ আমরা প্রেস ব্রিফিং করছি, এই সেই বিজয় একাত্তর হল যেখানে কিন্তু গত বছর ছাত্রলীগের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল আমাদের এই ভিপি ক্যান্ডিডেট, এজিএস ক্যান্ডিডেট। সাইবার বুলিং এর মাধ্যমে আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের সম্পর্কে বিভিন্ন অনৈতিক অভিযোগ তারা নিয়ে আসছে যে আমরা আচরণ বিধি মানি না, এটা করি না, সেটা করি না। শোনেন, আমাদের পক্ষে নাকি প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এই প্রশাসন যদি কোনো পক্ষপাতিত্ব করে থাকে তাহলে প্রশাসন প্রথমে পক্ষপাতিত্ব করেছিল গঠনতন্ত্র অনুযায়ী, কারণ এই গঠনতন্ত্রের উদ্দেশ্য ছিল, এই ডাকসুর গঠনতন্ত্রে লেখা আছে ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা, এবং সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। দেখেন, আমি প্রতিহিংসার রাজনীতিকে বারংবার আমরা নিরুৎসাহিত করেছি, কিন্তু আপনি বারবার আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আপনারা আমাদেরকে আঘাত করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমাদের পোস্টার থেকে শুরু করে এভরিথিং বিভিন্নভাবে আমাদেরকে বেশিং করে আমাদের মুক্তিযুদ্ধের যে মহান নেতাদের পোস্টার আপনারা পায়ের নিচে ফেলে আপনারা পা দিয়ে পাড়িয়েছেন। তারপর আমরা অনেক ধৈর্য ধরেছি, বারবার শুধুমাত্র প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছি। তো আমাদের বিরুদ্ধে যে আপনারা অভিযোগ আনছেন সেটা কোনোভাবেই কোনো অভিযোগের মধ্যেই পড়ে না। এখনো পর্যন্ত একমাত্র সংগঠন আমরা সুশৃঙ্খল ভাবে সকলকে মর্যাদা দিয়ে এই নির্বাচন প্রক্রিয়ার সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি শেষ পর্যায়ে আছি। 5 আগস্ট পরবর্তী সময়ে যে জেনারেশনটা গুপ্ত রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে গিয়েছে শুধুমাত্র একক আধিপত্য বজায় রাখবার জন্য, নিজেরা গুপ্ত থেকে অন্যান্য সংগঠনগুলোকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে যখন তারা প্রকাশ্যে এসেছে, গিয়ে দেখলাম তাদের প্রধান প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সাবেক নেতা। এখন 5 আগস্ট পরবর্তী সময় আমরা এই জেনারেশনটা কখনো কল্পনা করিনি যে তারাও তাদের যে পূর্বসূরি মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ধারণা ওন করে তারা এটাকে ওন করে, এটা আমরা চিন্তা করি না। আমরা ভেবেছিলাম আমরা একই জেনারেশন, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজাকার শব্দটাকে জেনারেলাইজেশন করণ, মুক্তিযুদ্ধ ভুলক্রমে হয়েছে ম্যাগাজিনে এই ধরনের তথ্য প্রকাশ করণ, জাতীয় সঙ্গীতকে অবমাননা করণ, টিএসসিতে দাঁড়িয়ে
যারা স্বীকৃত রাজাকার, বিচার প্রক্রিয়া নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের তো ছবি আপনি টিএসসি তে টানাতে পারেন না। এবং টিএসসি তে হচ্ছে যে নারীদের ছবি জুম করে করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ। সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ এবং নারীদের বিষয়ে আপনারা বারবার কুৎসা রটনা করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের মেয়েদের রোকেয়া হলের বিভিন্ন গ্রুপগুলোতে এখনো পর্যন্ত অ্যানোনিম আছে, আমাদের নারীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। তারপর হচ্ছে মেয়েদের নখের বড় বড় ছবি হল গ্রুপে পোস্ট করে থ্রেট দেওয়া হচ্ছে।